নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, ত্রিপুরা অ্যাসেম্বলিতে বা ত্রিপুরা বিধানসভায় গ্রুপ ডি যে দুটো পোস্ট আছে, পিউন এবং অ্যাটেন্ডেন্ট, সেই পোস্টের যে ডিটেলসগুলি তোমাদের জন্য এখানে কীভাবে পরীক্ষা হবে, কী কী সিলেবাস দেওয়া আছে, সব কিছু এখানে ডিটেলস দেওয়া আছে এই নোটিফিকেশনে, তোমাদেরকে প্রোভাইড করবো। বুঝতে কোনো অসুবিধা হবে না, ভিডিওটা একটু সময় নিয়ে দেখে নেবে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা গ্রুপ ডি পোস্টের 02/2025, ঠিক আছে? যখন তোমরা অ্যাপ্লাই করবে এই নাম্বারটা কিন্তু লাগবে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা। তো এখানে 4টা পোস্ট হচ্ছে পিউন এবং 4টা পোস্ট হচ্ছে রুম অ্যাটেন্ডেন্ট, 4টা পোস্ট, ঠিক আছে? তো কী কীভাবে পরীক্ষা হবে, কী কী পড়তে হবে তোমাদেরকে এখানে সব কিছু কিন্তু ডিটেলস দেওয়া আছে। স্কিপ করবে না, স্কিপ করলে মিস করবে। তো অ্যাপ্লাই ডেটগুলি তোমরা জেনে গেছো, গতকাল থেকে শুরু হয়েছে, 24 জানুয়ারি পর্যন্ত অ্যাপ্লাই চলবে আগামী বছরের, ঠিক আছে? অ্যাডমিট কার্ড পরে দেওয়া হবে বলেছে, আর অ্যাডমিট কার্ডে বলে দেওয়া হবে পরীক্ষা কোথায় হবে, সময়, সব কিছু, ঠিক আছে? তো পোস্টগুলি কী কী এখান থেকে দেখে নিই। পোস্টগুলি হচ্ছে পিউন পোস্ট, গ্রুপ ডি পোস্ট। এখানে দুটো আনরিজার্ভ, একটা এসসি, একটা এসটি, ঠিক আছে? 4টা পোস্ট আছে। রুম অ্যাটেন্ডেন্ট এখানে 3টা পোস্ট। ইউআর আনরিজার্ভ, যে কোনো ক্যাটাগরি অ্যাপ্লাই করতে, কিন্তু 3টা পোস্টের মধ্যে একটা পোস্ট মহিলাদের জন্য রিজার্ভ আছে, ঠিক আছে? এই যে রুম অ্যাটেন্ডেন্ট পোস্টটাতে। আর পিউন পোস্টে কিন্তু মহিলাদের জন্য এখানে কোনো ইন্ডিকেশন করা হয়নি, ঠিক আছে? এখানে মহিলাদের জন্য ইন্ডিকেশন করা হয়েছে রুম অ্যাটেন্ডেন্ট পোস্টটাতে। আর একটা এসসি, এসটি আর এসসি ক্যান্ডিডেটদের জন্য এখানে কোনো পোস্ট নেই। তো তোমরা যদি এসসি ক্যান্ডিডেট হয়ে থাকো এই গ্রুপ ডি পোস্টগুলিতে বা রুম অ্যাটেন্ডেন্ট পোস্টে অ্যাপ্লাই করতেছো, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, আনরিজার্ভ ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবে। যদি করো তাহলে তোমরা কিন্তু এসসি এসটির যে ফেসিলিটিটা সেটা কিন্তু তোমরা পাবে না। মানে এসসি ফেসিলিটি, এসটিদের জন্য তো একটা পোস্ট আছেই এখানে। যারা এসসি যারা আছো, তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও ইউআর ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? তো এখানে তোমরা এসসি ফেসিলিটিটা দাবি করতে পারবে না আর কি, ঠিক আছে? তো এখানে এডুকেশনাল যে কোয়ালিফিকেশন তোমাদেরকে চাওয়া হয়েছে, আর এই বেতনক্রমটা এখানে দেওয়া হয়েছে, দেখো বেতনক্রমটা তোমাদের এখানে যে এই পে স্কেলটা দেওয়া হবে, ঠিক আছে? এখানে এই পে স্কেলটা দেওয়া হবে, দুটোটা পে স্কেল সমান, ঠিক আছে? এই পে স্কেলটা তোমাদের দেওয়া হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান 8 পাস, 8 পাস হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 8 পাস, হ্যাঁ, 8 পাস হচ্ছে জেনারেল ক্যাটাগরি, স্ট্যান্ডার্ড ফর জেনারেল ক্যাটাগরি। আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট যারা আছো, তোমাদেরকে 5 পাস হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টের জন্য, ঠিক আছে? তো ডিজায়ারেবল যে কোয়ালিফিকেশনটা, নলেজ অফ বেঙ্গলি অ্যান্ড ককবরক। ডিজায়ারেবল কথাটা হচ্ছে কাম্য, থাকলেও হবে না থাকলেও হবে, নো প্রবলেম। তো যারা বাঙালি তারা বাংলা জানে, যারা ট্রাইবেল ভাই বন্ধু যারা আছে তারা বাংলাও জানে, ককবরকও জানে, ঠিক আছে? তো কোনো অসুবিধা হবে না এই বিষয়টা নিয়ে। এজ লিমিট এখানে 18 থেকে 40 বছর চা হয়েছে, 18 থেকে 40 বছর, 18 থেকে 40 বছর। 24 জানুয়ারি 2026 হিসাবে কাউন্ট করা হবে, মানে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হিসাবে বয়সটা গণনা করা হবে, ঠিক আছে? তোমরা বয়সটা গণিয়ে বের করে নেবে। 5 বছরের শিথিলতা দেওয়া হয়েছে এসসি, এসটি, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এবং গভর্নমেন্ট সার্ভেন্ট যারা আছো, তোমাদেরকে 5 বছরের এজ রিল্যাক্সেশন এখানে দেওয়া হয়েছে। এই যে 5 বছরের এজ রিল্যাক্সেশন, মানে 45 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এসসি এসটি ক্যান্ডিডেট যারা আছো। তো সবচেয়ে বড় যেটা হচ্ছে পরীক্ষার আসছে, দাঁড়াও অ্যাপ্লিকেশন ফিটা বলে দিই। অ্যাপ্লিকেশন ফি 300 টাকা লাগবে গ্রুপ ডি পোস্টগুলির জন্য। গ্রুপ সিগুলির জন্য ছিল 400 টাকা, 200 টাকা, এখন 300 টাকা, 150 টাকা। এসসি এসটি হলে 150 টাকা, ঠিক আছে? সিলেকশন প্রসেস হবে 1:5 রেশিওতে ইন্টারভিউতে ডাকা হবে, এখানে বলা হয়েছে, ঠিক আছে? যে পরীক্ষা হবে, পরীক্ষা থেকে 1:5 রেশিওতে ইন্টারভিউতে ডাকা হবে, এই নিয়মে বলা হয়েছে। আর 5 মার্ক, এখানে 85 মার্কের পরীক্ষা হবে। 85 মার্ক থেকে যারা ইউআর ক্যাটাগরি আছে তোমাদেরকে পেতে হবে 40%, যারা এসসি এসটি আছে তোমাদেরকে পেতে হবে 30%। 85 মার্কের পরীক্ষা থেকে, ঠিক আছে? রিটেন টেস্ট থেকে এখান থেকে মেরিট লিস্ট তৈরি করে নেওয়া হবে ইন্টারভিউতে, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের সিলেবাস। তোমাদের এখানে সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু গ্রুপ সি পোস্টে কিন্তু সিলেবাস দেওয়া হয়নি। গ্রুপ সি পোস্টে এইরকমভাবে সিলেবাস দিইনি পার্ট পার্ট। গ্রুপ সি পোস্টের ভিডিওটা আমি করে দিয়েছি আমার আগের ভিডিওতে। আর এখানে ডি পোস্টে একদম ডিটেলস দিয়ে দিয়েছে কী কী পড়তে হবে। ইংলিশ অ্যান্ড জেনারেল স্টাডিজ, প্রথম যে ভাগটা হচ্ছে ইংলিশ এবং জেনারেল স্টাডিজ। কি স্ট্যান্ডার্ড? ক্লাস 5-এ। ক্লাস 5-এ যে তুমি ইংলিশ পড়েছো, ইংলিশ গ্রামার পড়েছো, সেখান থেকেই পড়তে হবে। প্রথম যে পার্টটা রাখা হয়েছে ককবরক, নলেজ অফ বেঙ্গলি অথবা ককবরক, ঠিক আছে? এবার তুমি বাঙালি হলে বাংলায় তোমাদের জন্য কম্প্রিহেনশন থাকবে, আর যারা ককবরক জানো তোমাদের জন্য ককবরকে থাকবে। কী থাকবে? ভোকাবুলারি, শব্দার্থ, বিপরীত শব্দ, এরকম থাকবে নিজের ভাষায়, নিজ ভাষায়, ঠিক আছে? একটা কম্প্রিহেনশন থাকবে, একটা গল্প বা একটা কোনো কিছু লিখে দিতে পারে, গল্পটা পরে এটা থেকে উত্তর লিখবে, এরকম, ঠিক আছে? যেহেতু পোস্টটাই 5 পাসের চাকরি, তো ওই হিসাবেই হবে। ট্রান্সলেশন করবে, ঠিক আছে? ট্রান্সলেশন কীরকম ট্রান্সলেশন দেয় ও করে নেবে, ঠিক আছে? তো আর সঙ্গে থাকবে এরিথমেটিক্স, মানে পাটিগণিত। এর মধ্যে থাকবে এডিশন, যোগ করা, সাবস্ট্রাকশন মানে বিয়োগ করা,
মাল্টিপ্লিকেশন মানে গুণ করা, ডিভাইডেশন মানে ভাগ করা, অ্যান্ড দেয়ার ওয়ার্ড প্রবলেম, এই সমস্ত ওয়ার্ড প্রবলেম কোনো কিছু তাকে তোমরা কোশ্চেন পড়লেই বুঝতে পারবে, যেহেতু ক্লাস 5 স্ট্যান্ডার্ডের অবশ্যই বুঝতে পারবে, ঠিক আছে, অবশ্যই বুঝতে পারবে এখানে। তো এগুলি হবে, ঠিক আছে। এখানে 2 ঘন্টা সময় দেওয়া হবে এই 30 মার্কের জন্যই, 2 ঘন্টা সময় দেওয়া হবে তোমাদেরকে, ঠিক আছে। 50 মার্কের জন্য নিচেরটাও পড়তে দেখতে হবে। এর নিচেরটা যেটা হবে এমসিকিউ টাইপ, কী হবে এখানে, নলেজ অফ ইংলিশ, নলেজ অফ ইংলিশ। এবার যে ইংলিশ গ্রামার তোমরা যারা এই ইন্টারভিউটা দেবে, তোমরা ক্লাস 5-এর যে ইংলিশ গ্রামার বইটা আছে সেটা পড়ে নিলে আর কারোর কাছ থেকে ইংলিশের নোট কিনতে হবে না, ঠিক আছে। এখানে তোকে বলা হয়েছে ইংলিশ পার্ট অফ স্পিচ যে পড়েছিল, পার্ট অফ স্পিচ, জেন্ডার লিঙ্গ, ঠিক আছে, আর্টিকেল, যে এন দা এটি কীভাবে ইউজ করতে হয়, টেন্স খাল এগুলি কীভাবে ইউজ করতে হয়, এগুলি তোমরা ওই বইটা পড়লেই বুঝতে হবে। পাংচুয়েশন, ফর্ম অফ ডাব্লিউএইচ মানে ডাব্লিউএইচ যে ওয়ার্ডগুলি আছে, হাউ, হোম, হো, এই যে ওয়ার্ডগুলি কোশ্চেনগুলি এগুলি তোমাদেরকে জানতে হবে। বেসিক কনসেপ্ট অফ সেন্টেন্স, তারপর হচ্ছে সিনোনিম এবং অ্যান্টোনিম। সিনোনিম কত হচ্ছে মানে সেম শব্দ, আর মানে সিমিলার শব্দ, একই রকম শব্দ, কাছাকাছি শব্দ, আর একটা হচ্ছে এই অ্যান্টোনিম বিপরীত শব্দ, ঠিক আছে, এগুলি পড়তে হবে। সিম্পল দেবে, যেহেতু ক্লাস 5 স্ট্যান্ডার্ডের করবে, তাহলে একদম সিম্পল স্ট্যান্ডার্ড দিতে পারে, যেমন ম্যান অপোজিটে ওমেন, এরকম নর্মাল দিতে পারে, যেগুলি তোমরা পড়তে পারবে এরকমই দেবে, ঠিক আছে। তারপর জেনারেল নলেজ, তারপরের যে পার্টটা এখানে হচ্ছে 20 মার্ক আর 25 মার্ক। 20 মার্ক হচ্ছে অনলি কারেন্ট অ্যাফেয়ার্স। এই দেখো এখানে একটা বিরাট বড় পার্ট রেখেছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। কারেন্ট অ্যাফেয়ার্স কোথায় থেকে, ম্যাটেরিয়াল এক্সপিরিয়েন্স ইন দ্য ইভেন্ট, কারেন্ট ইভেন্ট, প্রবলেম উইথ দ্য স্পেশাল রেফারেন্স অফ ইন্ডিয়া অ্যান্ড ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইন্ডিয়া কারেন্ট অ্যাফেয়ার্স, এখান থেকে 20 মার্ক আসবে। তো এই ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইন্ডিয়া কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা আমার কাছে পেয়ে যাবে। বেস্ট ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা আমার এখানে প্রত্যেক মাসে 50 থেকে 60টা কোশ্চেন আমি প্রোভাইড করে থাকি, ঠিক আছে। তো তোমরা ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স আমার কাছে পেয়ে যাবে। তারপর হচ্ছে এমসিকিউ টাইপ, এখানে বলা হয়েছে ডিউটিস অফ গ্রুপ ডি ইন দ্য গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অ্যান্ড অফিসেস, মানে হচ্ছে সরকারি যে দপ্তরগুলি আছে, সরকারি দপ্তর বা সরকারি অফিসে গ্রুপ ডি পদের কী কী ডিউটি থাকে, এগুলি তোমরা সময় করে জেনে নিতে পারবে, বা আমরাও তোমাদের জন্য সময় করে কী কী ডিউটি থাকে এগুলি বের করে দিয়ে দিতে পারবো, অসুবিধা হবে না। তারপর হচ্ছে নেম অফ দ্য সাবডিভিশন, ত্রিপুরার যে সাবডিভিশন, ডিস্ট্রিক্ট, ব্লক, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত, এই সমস্ত ডিটেলগুলি জেনে রাখবে, ঠিক আছে। অ্যাটসেট্রা যেহেতু বলা হয়েছে, শুধু সাবডিভিশন, ব্লক, ডিস্ট্রিক্ট এগুলি জানলে হবে না, মানে পঞ্চায়েত সমিতি, এই সমস্ত যে ডাটাগুলি আছে এগুলি তোমাদেরকে জানতে হবে। কয়টা নতুন ডিস্ট্রিক্ট হয়েছে, ডিস্ট্রিক্টগুলি কবে হয়েছে, কোন কোন স্টেটে হয়েছে, এগুলি ত্রিপুরা জিকেতে কভার হয়ে যাবে, ঠিক আছে। 15 মার্ক এগুলি থেকে আসবে, 15 মার্ক। ডিউটি, গ্রুপ ডি ডিউটি এবং এই সাব ডিভিশন ব্লকস হোক, এগুলি থেকে রাখবে 15 মার্ক, টোটাল 35 মার্ক। তো এখানে টোটাল রিটেন টেস্ট হবে 85 মার্কের, আর ইন্টারভিউ হবে 15 মার্ক, টোটাল 100 মার্কের পরীক্ষা তোমাদের হবে, ঠিক আছে। তো তোমাদের যে কোশ্চেন পেপার সেট করা হবে ইংলিশে এবং বাংলায়, যে যে ভাষায় লিখতে পারো, ঠিক আছে, ইংলিশ এবং বাংলা। তো এখানে ইন্টারভিউ যে ক্রাইটেরিয়াটা, টিপিএসসি রুলে একটা পোস্টের জন্য 3 জনকে ডাকে, 5 জনকে, 2টা পোস্টের জন্য 8 জনকে, এবং যদি তিনটা পোস্ট হয় তাহলে 3 জন ডাকে, ঠিক আছে। একটা পোস্ট 1:3 রেশিওতে ইন্টারভিউ দেওয়া, যেহেতু চারটা পোস্ট, সেহেতু 3 4 12 জন করে ইন্টারভিউতে ডাকা হবে 4টা পোস্টের জন্য। তো কম্পিটিশন খুবই টাফ হবে, চাকরির দরকার, কারণ এখানে দেখবে এই 5 পাসের চাকরির মধ্যে বিএ পাস এসেও ইন্টারভিউ দেবে, ঠিক আছে। যার কাছে চাকরিটাই একমাত্র অপশান, তার কাছে কোনো অপশান নেই, ঠিক আছে। তো দেখবে এর জন্যই অ্যাপ্লাই করছে, গ্রুপ ডি পদেও অ্যাপ্লাই করছে, এরকম অ্যাপ্লাই করছে, তো কিছু করার নেই, ঠিক আছে। তো এখান থেকে দেখে নেবে, এই হচ্ছে তোমাদের নোটিফিকেশান। আশা করি বুঝতে পেরেছো। যদি ভালো লাগে ভিডিও, অবশ্যই একটা লাইক দিয়ে যাবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করবে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এবং ন্যাশনাল বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, ঠিক আছে। নমস্কার, বেস্ট অফ লাক।